শিবানী, স্যার স্যার দেখেন, তার মানে শান্তা আমাকে এতদিন যাবত ধোকা দিয়ে আসতেছিল। হ্যাঁ, স্যার। ওর পেটের মধ্যে প্লাস্টিকের বোতল ঢুকিয়ে নিজেকে গর্ভবতী দাবি করতেছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে, মজা দেখাচ্ছি। নে, ডাক ডাক ডাক, ডেকে রেখে ডাক, কাপড়ের তেল ঢুকা। আচ্ছা স্যার। শান্তা, সারপ্রাইজ! আরে বেবি, তুমি তুমি এই সময় বাসায় হঠাৎ করে কখন আসলে? আসলে শোনো, আমাদের 7 দিনের একটা ট্রেনিং ছিল, বুঝতে পারছো? আমি পদোন্নতি করতেছি, সেই ট্রেনিং শেষ করলাম, আমাকে আবার 7 দিন ছুটি দিল। এরপরে পোস্টিং অনেক দূরে হবে, তাই ভাবলাম যে হঠাৎ করে এসে তোমাকে সারপ্রাইজ দিই। আর তুমি এটা বলে যে তুমি কেমন আছো? ও আচ্ছা, আমি না খুব ভালো আছি। জানো, আজকাল না কারেন্টটা অনেক জ্বালাচ্ছে, ঠিক মতো তো ঘুমাতেই পারতেছি না। যাও, একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম, তুমি চলে আসলে। বেবি, ও আচ্ছা ঠিক আছে, ঘুমাও ঘুমাও। কিন্তু একটা কথা, আমাদের সন্তান কেমন আছে তুমি এটা বলো তো আমাকে। আমাদের সন্তান তো ভালো। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো আছে তো, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার শান্তা, তোমার প্যান্টটা এরকম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কেন? আমাদের বাচ্চা কোথায়? বাচ্চা কি ডেলিভারি হয়ে গেছে নাকি? হ্যাঁ, না না বেবি, বাচ্চা পেটেই আছে, এখন ঘুমাচ্ছে তো তাই। ও আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা শান্তা, তুমি আমাকে এটা বলো তো, তোমার পেটের বাচ্চা এই হিমানির পেটে থেকে বের হয়েছে? আমাদের বাবুটা অনেক সুন্দর না? এই বাবু কথা বল, কথা বল। কি রে বাবু, কথা বল। এটাই তো আমাদের বেবি, তাই না? এটা আমাদের বাচ্চা হবে কেন? সেটা আমিও তো জানি। তোমার পেটটা কোথায় গেছে বেবি? পেটটা আছে। বাচ্চা কোনোদিনও ঘুমায় না, আমাকে তুমি বোকা বুঝ দিও না। তোমার বাচ্চাটা কোথায়? বাচ্চা এইটাকে এতদিন যাবত পেটের মধ্যে ঢুকিয়ে আমাকে বোকা বানাচ্ছিলে। আমি আজকে হঠাৎ করে ঠিকই আসছি, এসে দেখলাম হিমানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পেট থেকে সুন্দর মতো এই প্লাস্টিকের পুতুলটাকে টেনে টেনে বের করতেছে।